গোপালগঞ্জের ঘটনায় ভারত বাংলাদেশে অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করতে চাইছে। ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী, সেই হিসেবে হওয়ার কথা ছিল পরম আপন, কিন্তু তাদের আচরণে বারবার প্রকাশ পায় প্রতিবেশী রাষ্ট্রের প্রতি হিংসা, বিদ্বেষ আর দাদাগিরি দেখানোর মন মানসিকতা। ওরা যেন কিছুতেই মানতে চায় না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা জাগ্রত হয় ভয়ঙ্কর রূপে, হামলা চালায় দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর। গোপালগঞ্জের সেই রণক্ষেত্র নিয়ে এবার ভারত করছে দাদাগিরি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরাসরি ইঙ্গিত দিয়েছেন এই বিষয়ে হস্তক্ষেপের। সম্প্রতি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে টাইমস নাও এর এক সাংবাদিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা এই অঞ্চলের সব ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করি এবং প্রয়োজনে পদক্ষেপে নেই। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের এই দাদাগিরি নতুন কিছু নয়, কিন্তু দাদাবাবুরা বারবার ভুলে যায় তাদের পাঁচটা স্বৈরাচার শেখ হাসিনা আর বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে নেই। হাসিনা যেভাবে দেশ চালিয়েছিল ভারতের পোষা বিশেষ গোয়েন্দা বাহিনী দিয়ে, তাতে দেশের সকল কিছুই নিয়ন্ত্রণে ছিল ভারতের। শেখ হাসিনা ছিল পুতুল। দিল্লি থেকে নরেন্দ্র মোদীর মাস্টার প্ল্যানে চলত বাংলার হালচাল। এদিকে ফ্যাসিস্ট হাসিনার এলাকা গোপালগঞ্জ ইস্যুতে এভাবে ভারতের হস্তক্ষেপ করতে চাওয়ার বিষয়টি নিয়ে সর্বমহলে চলছে নানা আলোচনা সমালোচনা। আওয়ামী সন্ত্রাসীদের এনসিপির নেতাদের উপর এই ন্যাক্কারজনক হামলায় ভারতের ষড়যন্ত্র আর হাত রয়েছে বলে ইতিমধ্যে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আর ফ্যাসিস্ট হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের একাধিক অডিও বার্তা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় দিল্লিতে বসেই গোপালগঞ্জবাসীকে তারা এনসিপির ওপর হামলার নির্দেশ দিচ্ছে। সবগুলো বিষয় একত্র করে বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জের এই হামলার দায় কিছুতেই এড়াতে পারে না ভারত। গোপালগঞ্জ রণক্ষেত্র হওয়ার পেছনে রয়েছে প্রতিবেশীদের গভীর ষড়যন্ত্র। এর পেছনে তারা দেখিয়েছেন বেশ কিছু শক্ত যুক্তিও। প্রথমত, গোপালগঞ্জের এই ঘটনার পরপরই ভারতের এভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু হস্তক্ষেপের কথা বলা। প্রতিদিনই যেখানে কোনো না কোনো রাজনৈতিক সহিংসতা ঘটে মোটামুটি বিশ্বের সব দেশে, ভারত আর বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের রণক্ষেত্র বানানোর ঘটনায় ভারত কেন এত উদ্বিগ্ন? অন্য কোনো দেশের কোনো ঘটনা বা বাংলাদেশের অন্য কোনো ঘটনা নিয়ে তো তাদের কথা বলতে দেখা যায় না। তাই বিশেষজ্ঞরা বলছে, গোপালগঞ্জ রণক্ষেত্রের পেছনে রয়েছে ভারতের প্রত্যক্ষ ইন্ধন। 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার দলের নেতাদের যেখানে ঠাঁই দেয়নি বিশ্বের অন্য কোনো দেশ, সেখানে ভারত আশ্রয় দিয়েছে বুক ফুলিয়ে। শুধু আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি দাদারা, রীতিমতো হাসিনাকে ফেরানোর জন্য উঠে পড়ে লেগেছে ওরা। আর এর অংশ হিসেবেই ভারতের সহযোগিতায় দিল্লিতে বসেই ফ্যাসিস্ট হাসিনা আর সন্ত্রাসী সাদ্দামের অডিও আর ভিডিও বার্তায় এনসিপির ওপর হামলার সরাসরি ঘোষণা আসে বলেই মনে করছেন বিশ্লেষকরা।